হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কোনো ব্লগ ভিডিও না, আজকে আমি কয়েকটা রেসিপি শেয়ার করব। কয়েকটা না, ২টা রেসিপি। তো এখানে প্রথমে আমি ডাবের পুডিং বানিয়ে নিচ্ছি। তার জন্য এখানে আমি ২টা ডাব কেটে তার পানিটা নিয়ে নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন যেন কচি হয় না, একটু মানে শাঁসালা ডাবের পানি হলে ওইটা স্মেলটা এবং ডাবের যেই শাঁসটা থাকে ওইটার জন্য, এবার ডাবের পানিটা একটু মিষ্টি হয়। তো আমি এখানে চিনির পানি আর চিনি দিয়েছি, ডাবের পানির সাথে আর আগার আগার পাউডার দিয়েছি। আর এখানে আমার পরিমাণ ছিল হচ্ছে ১ লিটার মতো ডাবের পানি ছিল, তার সাথে আমি আগার আগার পাউডার দিয়েছি হচ্ছে ২ টেবিল চামচের মতো, ২ টেবিল চামচ না, ২ চা চামচের মতো। আর চিনি দিয়েছি হাফ কাপের মতো, যার যার আর কি স্বাদ অনুযায়ী নিতে পারেন। তো আমি এখানে ছোট্ট একটা কাপে, মিনি কাপ যেটা, ওটাতে একটু দিয়ে রেখেছিলাম আর দিয়েছিলাম হচ্ছে বড় একটা বাটিতে, যাতে সুন্দর লাগে। তার জন্য আমি উপরে যে ডাবের যে শাঁসগুলো থাকে সেটা দিয়ে নিয়েছি, আর ছোট কাপটাতে সামান্য পরিমাণ তেল দিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য। তো এই যে গরমের সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং অনেক মজা লাগে। আর পানিটা ঠান্ডা করে তারপরে অবশ্যই খেয়াল রাখবেন যে ঠান্ডা করার পরে কিন্তু ফ্রিজে রাখতে হবে। তো আমি এখানে যে সেট করে নিয়েছি একটা বাটিতে, সেটায় আবার এই যে ঠান্ডা হওয়ার পরে এরকম জমে যায়। আর জমে গেলে কিন্তু ডাবের এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে এত মজা। আমার তো ভীষণই ভাল লাগে, শুধু আমার না, আমার বাচ্চাদেরও খুব ভাল লাগে। তো এই যে আমি কেটে নিলাম। আসলে বাচ্চাদের আবদারেই ১ ঘন্টার ভিতরে আর কি আমি রেডি করে ফেলেছিলাম এখানে। আর এই যে মামপুরি খাচ্ছে, এদিকে আদনান বাবুকেও খাইয়ে দিলাম। আর আমি যে পরিমাণে বানিয়েছি, ওরা ২ ভাই বোন এক বসাতেই খেয়ে ফেলতে পারে আর কি, এরকম অল্প একটু রেখে দিয়েছিল আর বাদ বাকিটা তখনই শেষ করে ফেলছে। তো ঝটপট রেডি হয়ে গেল হেলদি এবং স্বাস্থ্যকর আর কি উপায়ে, ঘরোয়া উপায়ে আর কি ডাবের পুডিং। আমরা বাইরের থেকে কিনে খেতে গেলে কিন্তু অনেক টাকা দিয়েই কিনে খাওয়া লাগে। তো সেক্ষেত্রে বাসায় বানাইলে কিন্তু সবাই মিলে যে টাকা দিয়ে আর কি কিনে একজন খাওয়া হয়, সেটা দিয়ে কিন্তু বাসায় সবাই মিলে খাওয়া যায়। তো এই যে সাদা অংশগুলো মনে হচ্ছে না, এখানে বরফের কুচি। তো ডাবের পুডিং তো দেখাইলাম, এখন আমি বানাবো হচ্ছে মেয়োনিজ। তো মেয়োনিজের জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি, তেল নিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি, একটু গোলমরিচের গুঁড়া, একটু পিঙ্ক সল্ট দিয়ে দিলাম, তারপরে দিয়েছি হচ্ছে গোলমরিচ আর সামান্য একটু সস দিয়ে এই যে ব্লেন্ডার করে নিলাম। আর চাইলে আপনারা এখানে রসুনও ব্যবহার করতে পারেন, আমি রসুন দিই না। আর যদি কেউ ডিটেলস জানতে চান, সবাই পারে যেহেতু এখন ঘরে সবাই বানায়। তো আমার মেয়োনিজটা ছাড়া যে নাস্তাটা বানাবো ঝটপট, এটা হচ্ছে ভাল লাগবে না। কিছু চিকেন সিদ্ধ করা ছিল, কারণ আমি এরকম চিকেন আর কি একটু সিদ্ধ করে আদা রসুন বাটা, একটু সয়া সস, লবণ দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিই, যাতে বাচ্চাদের, যেহেতু সবসময় আমি ওদের কিনে খাওয়াতে আর কি পছন্দ করি না, আমি বানিয়ে দিই। আর এখানে ছিল হচ্ছে এই পরোটাগুলো ছিল হচ্ছে ফ্রোজেন পরোটা, কিনতে যেটা পাওয়া যায় ওইটা ঘরে ছিল। তো ভাবলাম ওদের সন্ধ্যার সময় আমার বাচ্চাদের একটু পেট ভরা আর কি নাস্তা দিতে হয়, ওদের হালকা পাতলা খেলে আর কি পড়তে বসলে বারবার ক্ষুধা লাগে, এর জন্য একটু পেট ভরা নাস্তা দিলে ওদের দেখা যায় যে আর কিছু বলে না আর কি, খিদা আর পায় না, এর জন্যে। তো এখানে আমি পরোটাগুলো তেল ছাড়াই কিন্তু ভেজে নিয়েছি। আমি ভাজি নাই, পরোটাগুলো আদনান বাবু ভেজে দিয়েছিল। তো এই তো সবার জন্য আর কি রেডি হয়ে গেল। এখানে আর কি শর্মা টাইপের হয়েছিল, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আর এটা আমি চিকেন, পেঁয়াজ, মরিচ, তারপরে মেয়োনিজ সস দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। পট রেডি হয়ে গেল হেলদি হেলদি নাস্তা।